আমি তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই যে আমরা হিন্দু, আমরা দেশে থাকতে পারবো না, আমরা দেশে নাগরিক, আমাকে উপরে এত অত্যাচার কেন করে মুসলমানরা? আমরা কি দেশে বাস করতে পারবো না? আমি এদের সুষ্ঠু বিচার চাই, আর কিছু চাই না। আমার নাম রবীন্দ্রনাথ ঢালি, আমার বাবার নাম হরষচন্দ্র ঢালি, আমার বিপক্ষে সোভান হালদার, এর সাথে আমার সাথে এই জমি জমা সংক্রান্ত বিরোধ। এরা বহুদিন ধরে আমাকে হুমকি ধামকি দিয়ে আসতেছে, মানে জীবন নাশের হুমকি। আমার ফ্যামিলিতে আমরা 5 জন লোক, বলছে যে এখানে 5টা ভাড়া হয়েছে, দরকারে 5টা ভাড়া রয়ে গেল, জমি আমরা ছাড়বো না। যাই হোক, এক পর্যায়ে আমি আজকে বাড়িতে ছিলাম না, বাড়িতে একটু বাইরে ছিলাম। তো আমার ভাগ্য ভালো যে আমি মানে বাড়িতে ছিলাম না। যদি আমি বাড়িতে থাকতো আমার জীবনে বাড়ি ভালো বাবা। আমার মা 70-80 বছর বয়স, আমার বাড়ির সাফল দিয়ে পিঠে দিয়েছে, আমার মা লড়তে পারে না। আমার ঘর দুয়ার, আমি বাড়িতে আসা, আমি চিনতে পারতেছি না যে ভগবান আসলে আমার কপালে গিয়ে এনেছিল। এ করছে সোবাহানের ছেলে আছে মিরাজ আবদুল্লাহ, তারপরে ছেলে আছে নাম মিলন, এরপরে এরা ভাই হলো 4-5 জন, এরপরে এগো সোবাহানের শালা আছে, শালপতি বউ আছে, সব মিলিয়া আর জামাই আছে। এরপর বাহিরের যে কিছু লোকজন আছে এগো আমি কেউ চিনি এটা কোনোদিন দেখিও নাই। আমার তো ভাগ্য ভালো যে আমি এখানে সামনে উপস্থিত ছিলাম না, তাহলে হয়তো আমি আমার এই বিচারটা আমি প্রত্যেকের দ্বারে দ্বারে চাইছি। কোথাও কোথাও কোনো হিন্দু মানুষ বললে আমার কোনো সুষ্ঠু সমাধান আমার কেউ দিতে পারেনি। কিন্তু আজকে আমার ভাগ্যের পরিবেশটা যে এমন নির্মম, আমি এটা যদি বুঝতে পারতাম তাহলে আমি জমি জমার দিকে তাকাই অন্তত আমার 5টা পড়ার নিয়ে আমি একদিকে চলে যেতাম নিজেকে সেফ রাখার জন্য। এখন আমি আপনাদের কাছে এর একটা সুষ্ঠু বিচার চাই, যাতে আমি এর সুষ্ঠু একটা বিচার পাই। এবং নমস্কার, আমার নাম সীমা, আমার পিতার নাম সূর্যকান্ত মিস্ত্রি, আমার স্বামীর নাম রবীন্দ্রনাথ ঢালি, আমার এই 2 বাচ্চা শাওন রক্তিমা। আমরা এই ঘরে বসবাস করতাম, কিন্তু পাশের বাড়ি মুসলমান সোবান মেয়ে এলাকা আমাদের সাথে জাগলের ঝামেলা চলে। ওরা প্রায় আমাদের সাথে সই করে, ঝামেলা করে, মার খেলা চায়, মারকে মারার জন্য অনেক কয়েকবার আসছে। বলে আমাদের 5টা পেরান, আমরা তো 5টা পড়ান, ওটা শেষ করি 10 লাখ টাকা তুই দিয়েছ, বড় বলা বিদেশ তাই আজকের এই আমরা কয়েকজন ওরা আত্মীয় বান্ধব রান্দাতে অনেক কিছু লোকজন আনিয়ে ভাঙচুর করছে, ঘরের জিনিস সব লুটি পাটিয়ে লয়ে গেছে। আমার ঘরে লাগি পিড়াইছে, আমার শাশুড়ি সাবল দিয়ে বাড়ি মিরে কোমর ভাঙিয়ে লাইছে, আর হাসপাতাল হয়ে গেছে। আর সব কিছু ঘরের জিনিস টিনিস সব লুটিয়ে পাটিয়ে লয়ে গেছে। তরকারি কুড়ো